শুকনো মাঠ, ফাটা মাটি, হাঁ পিতেশ করা গাছের ডাল ধরে ধীরে চলে। ইউসুফ একটি বস্তা কাঁধে নিয়ে হাঁটছে, তার মুখে ক্লান্তি ও উদ্বেগ। গ্রামের সর্বত্র যেন দুর্ভিক্ষের ছায়া, মাটির বুকে ফাটল, মানুষের মুখে চিন্তার রেখা। মনে হচ্ছে না এই শুকনো মাটিতে আর টিকে থাকা যাবে। কাজের তাগিদেই হয়তো এ পথে পা বাড়ানো, নিজের অজান্তেই পা চলে আসে অচেনা পথে, অচেনা গন্তব্যে। গ্রামে অভাবের কারণে সে সিদ্ধান্ত নিল এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে কাজ করবে। ইউসুফ দাঁড়িয়ে আছে একটি বড় বাড়ির সামনে। বাড়ির উঠানে ইসহাক মিয়া বসে আছেন। ইউসুফ দ্বিধান্বিত পায়ে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি ইউসুফ, উত্তর পশ্চিমের শুকনো গ্রাম থেকে আসছি। সেখানে জীবন একরকম থমকে গেছে। আপনার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে তবে একটু ঠাঁই হয়। ইসহাক মিয়া চোখ তুলে তাকান, চোখে অভিজ্ঞতা ভারী দৃষ্টি। ইউসুফের জীর্ণ জামা, হ্যাগার চেহারা দেখেন। ওয়ালাইকুম আসসালাম, বসো। অবস্থা শোচনীয় দেখাচ্ছে তোমার। কাজ আছে বটে, কিন্তু কঠিন কাজ। হাল ছেড়ে দেওয়ার লোক নও তো? হাল ছাড়ার অভ্যাস নেই ইসাক মিয়া, খেটে খুঁটে বড় হয়েছি। ইসহাক মিয়া মুখে একটু হাসি এনে বলল, তাহলে শোন, আমার 50টা গরু, 50টা মহিষ। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা তাদের দেখভাল, গোয়ালঘর পরিষ্কার, খড় পানি দেওয়া। বিনিময়ে মাসে 200 টাকা আর 2 বেলা খাবার। খাওয়া দাওয়া আমার এখানে থাকবে, গোয়ালঘরের পাশের ছোট ঘরে। কাজটা কি তোমার জন্য? ইউসুফ মাটিতে দাঁড়িয়ে থাকা নিজের ছেঁড়া চটি দেখে তারপর মাথা তুলে তাকায়। আমি রাজি ইসাক মিয়া। একটা কথা বলি, আপনার অনুমতি থাকলে গোয়াল ঘরেই থাকতে দেবেন। গ্রামে নতুন মানুষ, থাকার জায়গাটা একটা বড় সমস্যা। ইসহাক মিয়া কয়েক সেকেন্ড চুপ করে থাকেন, তারপর সংক্ষেপে মাথা নাড়েন। থাকতে পারো, কিন্তু মনে রেখো, পশুপালের কাছে সৎ হতে হয়। তারা বুঝতে পারে কে তাদের সেবক, কে শুধু মজুর। সেটা বুঝবো ইসাক মিয়া, আল্লাহ আপনার মঙ্গল করুন। ভোরের আলো ফোটার আগেই ইউসুফ উঠে গোয়ালঘর পরিষ্কার করছে, গরু মহিষকে ঘর দিচ্ছে, দুধ দোয়ানোর সময় সাহায্য করছে। ইসহাক মিয়া দূর থেকে ইউসুফের কাজ লক্ষ্য করছেন, মনে মনে সন্তুষ্ট হচ্ছেন। একদিন সন্ধ্যায় ইসহাক মিয়া ইউসুফকে ডাকেন। ইউসুফ, পশুপালের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছ। তাদের পেট পরিষ্কার, গোয়ালঘর পরিচ্ছন্ন। ফলে দুধের মান আগের চেয়ে বেড়েছে। কাল থেকে তোমার বেতন 400 টাকা। আপনি আমার উপরে এত বিশ্বাস রেখেছেন ইসাহাক মিয়া, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। 4 বছর কেটে গেছে। ইউসুফ এখন ইসহাক মিয়ার সবচেয়ে বিশ্বস্ত লোক। সে তার সঞ্চয় দিয়ে গোয়ালঘর থেকে কিছুটা দূরে একটি ছোট টিনের ঘর বানিয়েছে। ঘরে একটি মাটির প্রদীপ জ্বলছে। ইউসুফ বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। সে টের পায় ঘরের মেঝের নিচ থেকে টাকার থলি বের করে হাতে নেয়। ইসাক মিয়া খুব ভালো মানুষ, কিন্তু এত টাকা এভাবে মাটির নিচে রেখে আমার রাতে ঘুম হয় না। আজকাল গ্রামে চুরি বেড়েছে। সকাল থেকে গোয়ালে থাকি, রাতে ফিরি। এদিকে ঘর সারাদিন খালি। ইসাক মিয়া, আপনার কাছে একটা পরামর্শ চাই। আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি, কিন্তু চুরির ভয়ে রাতে ঘুম আসে না। এই গ্রামে কাকে বিশ্বাস করে টাকা রাখা যায়? ইসহাক মিয়া কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে বলেন, এই গ্রামে একজন মানুষ আছেন, জমিদার জাবির খা। মানুষ তাকে খুব সৎ ও ধার্মিক বলে জানে। তার বাড়িতে পাহারাদার আছে, নিরাপদ। শোনা যায় তিনি বিশ্বাস রক্ষা করেন। জমিদার সাহেব, ওনার নাম শুনেছি বটে। তুমি চাইলে ওনার কাছে রাখতে পারো টাকা। তবে মনে রাখবে ইউসুফ, যে কোনো লেনদেনের সময় কাগজ রাখা ভালো। মানুষের মুখের কথার চেয়ে কালির দাগ বেশি দিন টিকে থাকে। জাবির খাঁ পাখার নিচে বসে আছেন। তার চেহারা মোলায়েম, গালে হাসি লেগেই থাকে। ইউসুফ তার সামনে দাঁড়িয়ে।
সালাম জমিদার সাহেব, আমি ইউসুফ ইসহাক মিয়ার হয়ে কাজ করি। হাহা, ইসাক মিয়ার লোক। বসো বসো ইউসুফ মিয়া, কি মনে করে এলে? সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি, গ্রামে চুরির ভয়, আপনার কাছে রাখতে চাই। আপনার সততার গল্প অনেক শুনেছি। প্রায় 5,500 টাকা সাহেব। বাহ, বেশ টাকা। কাগজ পেনের দিকে তাকিয়ে, আচ্ছা নিয়ে এসো টাকা। আর হ্যাঁ, কোনো দলিল দস্তাবেজ দরকার? আপনার কাছে আবার দলিলের কি দরকার সাহেব? আপনার মুখের ওপর বিশ্বাস করেই তো আসা। তাহলে রেখে যাও, নিশ্চিন্ত থাকো। এ টাকা সোনার কাঠির মতো নিরাপদ থাকবে আমার কাছে। ইউসুফ টাকার থলি এগিয়ে দেয়। আরে তুমি তো বরকত নিয়ে এলে ইউসুফ। যাও যাও, নিশ্চিন্তে থাকো। ইউসুফ চলে গেলে জাবির খাঁ থলি হাতে ওজন নেন। তার চোখে বিজ্ঞাপনী হাসি। আহা, সরল মানুষের টাকা, সত্যি বরকত। আরও 2 বছর কেটে গেছে। ইউসুফ এখন নিজের একটি ছোট জমি কেনার স্বপ্ন দেখে। সে একদিন জমিদার বাড়ির দিকে রওনা হয়। জাবির খাঁ আগের মতোই পাখার নিচে বসে, ইউসুফ সামনে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম জমিদার সাহেব, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। আপনি যে 5,500 টাকা রেখেছিলেন। জাবির খাঁ মুখ তুলে তাকান। মুখে সেই চিরচেনা হাসি নেই, চোখে অন্যমনস্কতার অভিনয়। টাকা? কি টাকা? কে আপনি? সাহেব, আমি ইউসুফ, ইসহাক মিয়ার ইউসুফ। গত বছর আপনাকে টাকা রেখেছিলাম, মনে আছে? ইউসুফ? ইউসুফ না তো, মনে পড়ছে না। আমি তো প্রতিটি লেনদেনের কাগজ রাখি। আপনার কাছে কোনো রসিদ বা কাগজ আছে? কাগজ? না সাহেব, আপনার উপর বিশ্বাস করেই তো রেখেছিলাম। আপনি তো কাগজ চাননি। দেখুন ইউসুফ মিয়া, এ যুগে বিশ্বাসের বাজারে চলে না। আপনার কাছে প্রমাণ না থাকলে আমি কিভাবে টাকা ফেরত দেব? কে জানে আপনি টাকা রেখেছেন কি করেননি। সাহেব, আল্লাহর বাস্তে, আমি আপনার পায়ে পড়ছি। টাকাগুলো আমার সারা জীবনের সঞ্চয়, আপনি আমাকে ঠকাবেন না। জাবির খাঁ মুখের হাসি মুছে ফেলে। তার চোখে তখন বিজয়ীর চাতুর্য। এই বাহিরের দারোয়ান, এদিকে আয়। এই লোক আমার সুনাম নষ্ট করতে এসেছে। ধরে যা, তাকে শিক্ষা দে, যাতে কখনো মিথ্যা কথা বলার সাহস না পায়। দারোয়ানরা এসে ইউসুফকে ধরে। তারা তাকে বেদম পেটায়। ইউসুফের আর্তনাদে উঠান ভরে যায়, তার জ্ঞান লোপ পায়। কিছুক্ষণ পর তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। ইউসুফ বিছানায় শুয়ে, গায়ে ব্যান্ডেজ, চোখ ফোলা। ইসহাক মিয়া পাশে বসে। ইউসুফ, আমি বুঝতে পেরেছি, এই জাবির খাঁ শকুন। সে ধার্মিকতার মুখোশ পরে মানুষের টাকা হজম করে, আর আমি না জেনে তোমাকে সেখানে পাঠিয়েছিলাম। আমার ভুল ইউসুফ। আপনার দোষ নেই ইসহাক মিয়া, আপনি তো আমার ভালোর জন্যই বলেছিলেন। আসল দোষ আমার, যে মানুষের মুখের কথাকে প্রমাণের চেয়ে বড় করে দেখেছিলাম। এখন সব শেষ। সব শেষ হয়নি ইউসুফ। এখন দেখ কিভাবে শকুনকে তার খাঁচায় বন্দি করা যায়। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি যা করি দেখো। ইসহাক মিয়া ইউসুফের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা ফিসফিস করে বলে। ইউসুফের চোখে চিন্তা, তারপর ধীরে ধীরে আশার আলো ফুটে। ইসহাক মিয়া একটি সুটকেস নিয়ে জমিদার বাড়িতে আসেন। তার পিছনে নকিব। আরে ইসহাক মিয়া, আপনি! কি আনন্দ! কি মনে করে আমাদের এখানে? আসসালামু আলাইকুম ইসহাক মিয়া, একটু বিপদে পড়েছি, তাই আপনার শরণাপন্ন হয়েছি। বিপদ? আপনি আমার কাছে? বলুন, কি করতে পারি? আমি কয়েক মাসের জন্য শহরে ব্যবসা করতে যাচ্ছি। এই সুটকেসে 50,000 টাকা আছে। আপনি ছাড়া এই গ্রামে